সব সময় মাছ মাংস খেতে কিন্তু ভালো লাগে না, তাই আজকে মুসুর ডাল আর ডিমের একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। গতকাল রাতে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। দুটো লাল লঙ্কা দিয়ে মুসুর ডালটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এই দেখো, মুসুর ডালটা দারুণ পেস্ট হয়েছে। এবার এই মুসুর ডালের সাথে দুটো ডিম আমি ভেঙে নিচ্ছি। চাইলে তোমরা ডিমের পরিমাণটা বাড়াতেও পারো। জিনিসপত্রের যা দাম বেড়েছে, অনেক সময় বাজার করাই মধ্যবিত্তের কিন্তু দুষ্কর হয়ে ওঠে। তাই অল্প পয়সায় দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তো পালকের রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, এবার ডিমটা মুসুর ডালের সাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আগে থেকে একটু লবণ দিয়েছিলাম। আর দুটো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আলুটা একটু বড় সাইজের কাটবো, খুব ছোট ছোট করে কিন্তু কাটবো না, ঠিক এই রকম সাইজের আলুগুলো কেটে নিচ্ছি। এবার মশলাটা বেটে নেব। এই দেখো, এখানে জিরে রয়েছে আর একটু ধনে গুঁড়ো আছে। জিরের সাথে এই ধনে গুঁড়োটা ভালো করে মিহি করে বেটে নেব। আর কি কি মশলা ব্যবহার করলাম তোমরা দেখতেই পাবে। বাটা মশলায় সমস্তটা রান্না হচ্ছে। বাটা মশলার স্বাদ কিন্তু দারুণ হয়, তাই না? এই দেখো, এইবার মুসুর ডালটা মধ্যে একটু হলুদ দিয়ে নিলাম। আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে বড়াগুলো কিন্তু বেশ ভালো হবে। এবার চামচ দিয়ে দিয়ে এরকমভাবে বড়ার আকারে দিয়ে দেব কড়াইয়ের ভেতরে। এতে বড়ার শেপটাও কিন্তু বেশ ভালো আসবে। সমস্ত বড়াগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। বড়া ভাজার সময় বেশি তেল দিলে বড়াটা ভাজতে কিন্তু সুবিধা হয়। এই দেখো, বড়ার একটা পাশ কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। আর বড়া ভাজার সময় উনুনের আঁচ কখনোই বেশি দেব না। এই দেখো, বড়া ভাজাগুলো আমার হয়ে গেছে। এবার বড়া ভাজাটা তুলে রেখে দিচ্ছি। বাকি বড়াগুলোও আমি ভেজে নিয়েছি একইভাবে। এবার কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর খানিকটা সাদা জিরে। আর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা গরম মশলা। গরম মশলাটা তেলের মধ্যে দিলে রান্নায় কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতরে। সাথে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এইবার আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আলুটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আলুর সাথে। এবার মশলাগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর বড় একটা পেঁয়াজ, তার খানিকটা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার এই সমস্ত মশলাগুলো একটু নাড়াচাড়া করে নেব। মশলাগুলো ভালো করে কষা হলে রান্নাটার স্বাদ কিন্তু ভালো হয়। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভেতর। এই টমেটোগুলোর বীজ ছাড়িয়ে ফেলেছিলাম। এবার বেটে রাখা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভেতরে। আর দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটা। এই সমস্ত মশলাগুলো কষে নেব। তার মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, যদি পরে কম হয় পরে দেখে দেওয়া যাবে। একটু সামান্য মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা কষিয়ে নেব। এই মশলাটা ভাজার সময় একটু জল না দিলে মশলাটা পুড়ে যেতে পারে, তাই সামান্য জল সবসময় দেওয়া উচিত মশলা কষানোর সময়। এবার এটাকে কষিয়ে নেব আরও কিছু সময়। দেখো, মশলা কষানোটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিচ্ছি। মশলা কষানো তো হয়ে গেল। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। এবার গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব কিছু সময়, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঝোলটা ফুটতে শুরু করেছে। এইবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব কড়াইয়ের ভেতরে। এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে। অনেক সময় ঘরে কোনো জিনিস না থাকলেও ডিম আর ডাল কিন্তু কম বেশি সকলের বাড়িতেই থাকে, তাই চিন্তা করার কোনো কারণ থাকে না। এইভাবে রান্না করে নেওয়া যেতেই পারে। একটু টেস্ট করে দেখলাম যে সামান্য লবণ লাগবে, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। একবারে বেশি লবণ দিয়ে দিলে অনেক সময় কি হয়, তরকারিতে বেশি লবণ হয়ে যেতে পারে।
তাই দেখে শুনে বুঝে তারপর লবণ দেওয়া উচিত। রান্নাটা কিন্তু একদম রেডি। এবার বাড়িতে তৈরি করে রাখা গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এই গরম মশলাটা আমি বাড়িতে তৈরি করে রাখি। এর মধ্যে গরম মশলা আছে, মানে দারচিনি, লবঙ্গ, এলাচ, সাথে বড় এলাচ, জায়ফল আর জয়িত্রী। এগুলোকে একটু শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করে রেখে দিই। সবসময় তো বাটা সম্ভব হয় না, তাই এইভাবে তৈরি করে রাখলে অসময়ে কিন্তু খুব কাজে দেয়। এই দেখো, ঝোলটা একটু বেশিই দেবে, কারণ বড়াতে প্রচুর পরিমাণে ঝোল টেনে নেয়। রান্নাটা একদম রেডি করে নিয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। রান্নাটা তো করে নিলাম, এবার টেস্ট করে দেখতে হবে। দেখো, তোমাদেরকে বলেছিলাম বড়াতে ঝোল টেনে নেয়, তাই সবসময় একটু ঝোলের পরিমাণটা বেশি দেওয়া উচিত। এবার একটু খেয়ে দেখি, কারণ এই রান্নাটা দিয়ে অসাধারণ গন্ধ বেরোচ্ছে। এটা কিন্তু খেতে দারুণ লাগে। এবার একটু গন্ধরাজ লেবু এর সাথে চিপে নিলে ওফ, খাবারটা একদম জমে যায়। তো এবার একটু মেখে নিলাম আর একটু খেয়ে দেখি কেমন হয়েছে। অসাধারণ। তো তোমরাও বানিয়ে ফেলো দুর্দান্ত স্বাদের এই মুসুর ডাল আর ডিমের রসাটা। আর কেমন হলো পরবর্তী ভিডিওতে কমেন্টস করতে কিন্তু ভুলো না। তোমরা সবাই ভালো থেকো।